হ্যালো ফ্রেন্ডস, টিনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সকাল সকাল উঠে বাজার করতে চলে গেলাম, তো তারপরে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এলাম বাড়ির পথে। এই রাস্তা দিয়ে যখনই যাই আমার মন আর চোখ দুটোই ভরে যায়। দুই দিকে এত সুন্দর গাছ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, আমার দেখে মনটা জুড়িয়ে যায়। তোমরাও দেখে বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তো বাড়ি পৌঁছে রান্না বসিয়ে দিলাম। তো আজকে অনেকদিন বাদে পুঁই শাক পেয়েছিলাম, তো পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি আর সর্ষে বান্না মাছের। দুপুরের খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘর সাজাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, আমি ডিমার্ট থেকে বাটারফ্লাই গুলো এনেছিলাম, তো এগুলো রুমের দেওয়ালে সেট করব। তো কোথায় কোথায় সেট করি দেখো, আর কি দেখতে কেমন লাগে সেটা জানাও। তো এর সঙ্গে যে ডবল সাইড টেপ গুলো দিয়েছিল, এগুলো প্রথমে কেটে নেব ভাগ করে, তারপরে একটার পর একটা ছেটাবো। তো এইভাবে আমি কেটে নিয়েছি ডবল সাইড টেপ গুলো, এইবারে ছিটাবো। তো এইভাবে চিপটা ছাড়িয়ে নিয়ে এই জায়গাটাতে বডির কাছটাতে ছিটিয়ে দিলাম, এবারে এটাকে ব্লেন্ড করে নিলাম। তো এটা আমি ছিটিয়ে নিয়েছি, এইভাবে ছিটিয়ে নেব। এইভাবে আমি আমার সানফ্লাওয়ারের উপরে একটা বাটারফ্লাই ছিটাবো, তো যেন মনে হবে যে একটা প্রজাপতি মধু খেতে এসেছে সানফ্লাওয়ারের উপর। আর আমার এখানে রাধা কৃষ্ণ ঠাকুরের উপর একটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো। দেখো সানফ্লাওয়ারটার উপরে কি অপূর্ব লাগছে না, যেন একটা প্রজাপতি সানফ্লাওয়ারের উপর মধু খেতে বসে। তো তোমরা দেখতে থাকো, এরপর আমার একটি পার্সেল এসে সেটা দেখাবো তোমাদেরকে আনবক্সিং করে। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমরা আমার আজকে একটা পার্সেল এসেছে। তো কি আছে এর ভিতরে তোমরা গেস করো, তো গেস করে কমেন্টে লিখো। তো চলো এটা আমি আনবক্সিং করি। এখানে আমার একটা হোম থিয়েটার আছে, তোমাদের দাদা ভাই নিয়েছে সাউন্ড সিস্টেম। তো বেশি বড় ভালো লাগছিল না, তাই কিউট দেখে ছোট্ট দেখে একটা নিয়েছি। চলো কেমন এসেছে দেখি। এরপর সন্ধ্যাবেলা হালকা খাবারের জন্য একটু চিড়ে ভাজা বানিয়ে নিচ্ছিলাম বাড়িতেই। এরপরে তো শুকনো কড়ায় চিড়ে আর একদিকে বাদাম দুটো ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পরে তারপরে কি করি তোমরা দেখো। তো এইভাবে ভেজে আমি চিড়েটাকে হালকা খাবার হিসেবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্যে বানিয়ে স্টোর করে রাখি কৌটোর মধ্যে। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। দোকানে কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগে টেস্ট। তো এরপরে পেঁয়াজগুলোকে আমি বিরিয়ানির বেরেস্তার মতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই ভেজে রাখা শুকনো কড়াই চিড়েটাকে ওর মধ্যে মিশিয়ে দেব। ভালো করে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিড়েটাকে। তো এর মধ্যে কিছু মশলা দেব, হালকা একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো।
তো এরপরে ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে পুরোটা ভালো করে মিক্স করে নেব। তারপর দোকান থেকে কিনে আনা যে চানাচুরগুলো হয়, ঝাল মিষ্টি টক এরকম টাইপের যে চানাচুরগুলো হয়, তো ওই চানাচুরগুলো এর মধ্যে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাড়িতে বানানো চিঁড়ে ভাজা। তো আমার পুরো ফাইনালি রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, বাই।